হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আইটি স্কুলে আপনাদের স্বাগতম। আমি মাসুদ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে আইসিটি এইচএসসিতে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতিতে আজকের যে বিষয় হবে সেটি হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এর জন্য প্রথমে আমরা বাইনারি সংখ্যাগুলোকে সুন্দরভাবে লিখব। আমরা লিখলাম কিছু বাইনারি 0 1 1 0 1, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এগুলোকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, এর জন্য প্রথমে আমরা এটাকে টেনে নেব। এভাবে আমরা টেনে নিয়ে আমরা এখানে 1 আছে, 1 গুণ, আমরা যেহেতু এখানে বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে 2 ব্যবহার করব। যেহেতু বাইনারি বলতে আমরা 2 বুঝি। 2 উপরে পাওয়ার 0, এরপরে 0 গুণ 2 এর উপর পাওয়ার 1, এরপর 1 গুণ 2 এর উপর পাওয়ার 2, এরপর 1 গুণ 2 এর উপর পাওয়ার 3, এরপর 0 গুণ 2 এর উপর পাওয়ার 4। এরপর আমরা এভাবে টেনে নেব। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আমাদের এই বাইনারির ক্ষেত্রে আমরা যখন এই বাইনারিকে আমরা দশমিক করব, তখনই আমরা 2 এর উপর এই পাওয়ারগুলো দেব। যখন আমরা বাইনারিকে অক্টাল করব, তখন আমরা 8 এর উপরে এই পাওয়ারগুলো দেব। আবার যখন আমরা হেক্সা করব, তখন 16 উপরে এই পাওয়ারগুলো দেব। কিন্তু আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো গুণনের ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে, যখন আমরা বাইনারি সংখ্যার সাথে বাইনারি সংখ্যা 0-র সাথে গুণ করব, তখন সরাসরি ফলাফল আমরা 0-ই নামাবো। কারণ আমাদের যত সংখ্যাই থাকুক না কেন, আমাদের এখানে যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমাদের যে মানটি আসবে সেটি হচ্ছে যে আমরা এখানে যতগুলো সংখ্যাই থাকুক না কেন, 0-র সাথে গুণ করলে 0-ই হবে। এই ক্ষেত্রে সরাসরি আমরা এগুলো 0 করে ফেলবো। যেগুলো 0-র সাথে গুণ, এগুলো সব 0। বাকিগুলো এখানে যেমন 2 এর উপর পাওয়ার দিলে 1, অর্থাৎ আমাদের এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমরা সরাসরি নামাবো। যেমন এখানে আসবে 4, এখানে আসবে 8, এখানে 1 নামবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বিষয়গুলো আছে, এগুলো আমরা যখনই কোনো সংখ্যাকে এইভাবে বাইনারি থেকে আমরা দশমিক করব, সেই ক্ষেত্রে আমরা 2 দ্বারা এভাবে গুণ করব। অর্থাৎ বাইনারি সংখ্যা সে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, সরাসরি আমরা 1টি এখানে লিখব এবং আমরা গুণ 2 এর উপর পাওয়ার 0 হবে। এইভাবে পর্যায়ক্রমে যতগুলি সংখ্যা থাকুক না কেন, সবগুলোতেই আমাদের এই বিষয়টা একইভাবে একই নিয়মে আসবে। এখন আমরা এই মানগুলোকে যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা এখানে দেখব যে 1 4 5 5 এবং 8-এর 8 5 13, অর্থাৎ 13 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 0 এবং 1 0 1 1 0 1 এই বাইনারি সংখ্যাগুলোর আমাদের দশমিক আসতেছে 13, অর্থাৎ 13। এখানে আমরা দশমিক অর্থাৎ ডেসিমেল মান 10 আমরা এখানে দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমরা দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে কি করব সেই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব, কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা করব। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন করব, তখন আমরা যে এখানে যদি এটার পাশাপাশি আমরা যদি
আরেকটি মান দিতাম 0 1 1 0 1 পয়েন্ট। এখানে যদি আমরা 1 1 দেই সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা 1 1 এর জন্য ভগ্নাংশের জন্য আলাদাভাবে আমরা মান বের করব। কিভাবে বের করব, আমরা 1 এর জন্য এভাবেই আগের মতো করে টেনে নেব 1 গুণ 2 এর উপর। এখানে পাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পাওয়ারগুলো আমরা এখানে 0 আর হবে না। প্রথমেই আমরা এখানে 2 এর উপর 0 দিয়েছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে 2 এর উপর 0 পাওয়ারটি হবে না, এখানে একটু ব্যতিক্রম। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে যে আমাদের এখানে 1 যে সংখ্যাটি আছে এই 1 এর জন্য আমরা এখানে করব 1 গুণ আমাদের এই পূর্বে যেটি করিয়েছিলাম আমরা দশমিকের জন্য, যে আমরা ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পাশাপাশি সেটাকে আমরা এখানে গুণ দিয়ে আমাদের যে মানটি সে এখানে 1 এর 1 গুণন 2 এর উপর, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার 2 এর উপর, যেহেতু দুইটি সংখ্যা এখানে -2 হবে। কারণ হচ্ছে যে এটি সাধারণত যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যা করেছিলাম আমরা এখানে 2 এর উপরে 0 দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে তার বিপরীতটা হচ্ছে আমরা যতটা সংখ্যা ততটা এখানে লিখব এবং পাশাপাশি -2, এখানে তো 3টি থাকতো তাহলে -3 লিখতাম, 3টি ডিজিট থাকে, এরপরে -2 পাওয়ার -2 হতো এবং পাওয়ার -1 হতো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবারও লিখতে পারি 1 গুণন 2 এর উপর -1, অর্থাৎ আমাদের এখানে উপর থেকে কমতেই থাকবে, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে আমরা নিচে আমাদের বাড়তেই থাকবে। এরপরে আমরা এটাকে কি করব, আমরা এখানে 1 গুণন 1 2 এর উপরে পাওয়ার দেব। আবার এইটির ক্ষেত্রে 1 গুণন আমরা হাফ লিখব। তো এর জন্য যে মানটি আমরা পাবো এখানে সাধারণত আমরা এখানে 1 এর সাথে গুণন করলে যাই হবে, তাহলে 1/4, পাশাপাশি এখানে হবে হাফ। এবং এই মান দুটোকে আমরা এভাবে লিখতে পারি যে 0.125 এবং এইটার জন্য আমরা লিখতে পারি 0.5, এবং এই দুটোকে যোগ করে আমরা এটার পাশাপাশি মানটা লিখব এবং এটার আমাদের মান আসবে যোগ করলে 0.625, অর্থাৎ আমাদের এই 0.11 এর পরিবর্তে যে মানটি আমরা পাবো সেই মানটি হচ্ছে 0.625, এবং এটি আমরা এই বাইনারি সংখ্যাটার এই মানের পাশাপাশি 11 এর মানটাও আমরা সেখানে লিখব। তো আমরা এখানে 0.11 এর মান পেলাম 0 অর্থাৎ 0.625, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই মানটি পাবো, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে এই মানটি পাবো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে মানগুলো বের করলাম যে কোনো সংখ্যার মানেই আমরা এইভাবে বাইনারি থেকে সুন্দরভাবে দশমিকে রূপান্তর করতে পারবো। যতগুলি সংখ্যা হোক না কেন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঠিক একই নিয়মে আমরা ফলাফল বের করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।